সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। নিশ্চয় সমস্ত মুমিনেরা একে অপরের ভাই। একজন যদি চট্টগ্রামের হয় আর একজন যদি ঢাকার হয়, একজন যদি বাংলাদেশের হয় আর একজন যদি আমেরিকার হয়, একজন যদি বাংলাদেশের হয় আর একজন যদি চীন রাশিয়ার হয়, সেই চীন রাশিয়া আমেরিকা ভারতের সব মুসলমানেরা বাংলার মুসলমানদের ভাই। আমরা সবাই কি ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের ভাইয়ের সাহায্য সহযোগিতা করো, সংশোধন করো। ওয়াত্তাকুল্লাহ, আর আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলো। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় রাব্বুল আলামিন আপনাদের উপর রহম করবে। তাইলে আপনি যদি আল্লাহর দয়া পেতে চান, আল্লাহর রহম যদি পেতে চান, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাকে ভালোবাসতে হবে, মুমিনদেরকে ভালোবাসতে হবে, ঠিক না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা মনে করছো নামাজ সবচাইতে বড় ইবাদত, রোজা সবচাইতে বড় ইবাদত, হজ সবচাইতে বড় ইবাদত, যাকাত সবচাইতে বড় ইবাদত। বিশ্বনবী সরকার কায়নাত বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি জানো রব্বুল আলামিনের দরবারে কোন ইবাদত সবচাইতে বেশি গ্রহণযোগ্য? কোন কাজটা রব্বুল আলামিন সবচাইতে বেশি ভালোবাসেন? কোন জিনিসটা রব্বুল আলামিনের দরবারে সবচাইতে বেশি প্রিয়? বিশ্বনবী সরকার কায়নাত বলেছেন, ইন্না আহাব্বুল আমালি ইলাল্লাহি তাআলা আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগদু লিল্লাহ। নিশ্চয় রব্বুল আলামিনের দরবারে সবচাইতে প্রিয় কাজ হচ্ছে আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর জন্য কারো সাথে শত্রুতা পোষণ করা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এর চাইতে শ্রেষ্ঠ কোনো আমল হতে পারে না। শ্রেষ্ঠ কোনো আমল হতে পারে? শ্রেষ্ঠ আমল হচ্ছে আল্লাহর জন্য কাউকে ভালোবাসা। এই যে বাংলাদেশের মানুষ, বিশ্বের সমস্ত মুসলমানেরা আল্লামা সাঈদীর জন্য কান্নাকাটি করেন, আল্লামা সাঈদীর জন্য দোয়া করেন। আল্লামা সাঈদীর জন্য যখন ফাঁসির রায় হয়েছে, বাংলাদেশের সব এলাকা থেকে মানুষেরা নেমে পড়েছেন আর নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, ঠিক না? আপনি যদি চিন্তা করে দেখেন, তারা আত্মীয় নয়, স্বজন নয়, গোষ্ঠীর কোনো মানুষ নয়। কেন আল্লামা সাঈদীর জন্য নেমে পড়েছেন? কেন তাদের জীবনটা উৎসর্গ করে দিয়েছেন? বিশ্বের দরবারে এমন কোন নজির নাই, একজন মানুষের ফাঁসির রায়ের সাথে সাথে ৬৭ জন মানুষ নিজের জীবনকে বিলিয়ে দেয়, ৬৭ জন মানুষ শাহাদাত বরণ করে। বিশ্বের দরবারে এমন কোন নজির নাই। কারণ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আল্লামা সাঈদীকে ভালোবেসেছে, ঠিক কি না? পাশাপাশি যদি আমরা বলি, ব্যক্তিগতভাবে সারা জীবন আমি কোন নাস্তিক, মুরতাদ, আমার বাংলাদেশের বড় বড় জালিম যারা ছিল, তাদের সাথে এইভাবে বসে সামনাসামনি কথা খুব কম হয়েছে। কিন্তু আমরা তাদের সমালোচনা করি কি করি না? এই যে আমরা শেখ হাসিনার ব্যাপারে কথা বলি, আমরা যে শেখ হাসিনাকে জালেম হিসেবে বলছি, তার মন্ত্রী পরিষদকে জালেম হিসেবে বলছি, তাদের সাথে কি আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক আছে? তাদের সাথে আমার কোনো গোষ্ঠীর সম্পর্ক আছে? তার সাথে আমার কোনো আইলকালা ঢেলি আছে? নাই, কিচ্ছু নাই। কিন্তু তার সাথে আমার চরম শত্রুতা আছে। সে আমার জানের দুশমন, কারণ সে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দুশমন, ঠিক কি না? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا حسام روضے کی جالی حسام روضے کی جالی ودن و مہینہ آ جائے یا قلب مدینہ جا پہنچے یا دل میں مدینہ آ جائے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا يا زمین و جمال تمہارے لیے مکین و مکان تمہارے لیے چنین و چنا تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ سلوا یہ قرآن و حدیث تمہارے لیے یہ فقہ و فقیہ تمہارے لیے یہ ادب و ادیب تمہارے لیے سبھی کے سبھی تمہارے لیے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ سلوا اعوذ باللہ من الشیطان الرجیم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون صدق الله المولانا العظيم ঘাটিয়াপাড়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের বরণ্য সভাপতি এজাহার মিয়া জামে মসজিদ ডাক্তার এজাহার মিয়া জামে মসজিদের সম্মানিত মুতাওয়াল্লি জনাব সিরাজুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত স্বনামধন্য অধ্যাপক, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ ওস্তাদুল উলামা প্রফেসর ডক্টর বি এম মফিজুর রহমান আল আজহারি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া আলোচনা পেশ করেছেন। অত্র এলাকার কৃতি সন্তান সোনাকানিয়া মজিদিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব মৌলানা মহসিন বিন রফিক সাহেব আলোচনা পেশ করেছেন। ডাক্তার এজাহার মিয়া জামে মসজিদের সম্মানিত খতিব মৌলানা ইরফানুল হক শিকদার সাহেব, জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর মাদ্রাসার সম্মানিত শিক্ষক মুফতি আব্দুল্লাহ সাহেব সহ মঞ্চ উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাতকানিয়া পৌরসভার সম্মানিত সাবেক প্যানেল মেয়র জনাব নওয়াব মিয়া সাহেব সহ আজকের মঞ্চ উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, দিনদার ইমানদার তাওহীদি জনতা, পর্দার আড়ালের আমার মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর গুজার করি
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠত্বের ঘোষণা দেয়া সর্বশ্রেষ্ঠ ইবাদত, ঠিক কিনা? শ্রেষ্ঠ ইবাদত বলেই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান আনার পরে আমাদের জন্য সর্বপ্রথম ইসলামের মূল স্তম্ভ যেটা ঘোষণা করেছেন, সেই নামাজের জন্য যে আহ্বান করা হয়, সেই আজানের প্রথম শব্দটা আল্লাহু আকবার, ঠিক না? আজানের পরে একামত দেয়া হয়, একামতের প্রথম শব্দটাও কি? আল্লাহু আকবার। একামত শুনে আপনি নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন, সাথে সাথে নামাজে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা করবেন, সেই তাকবীরে তাহরিমার শব্দটাও কি? আল্লাহু আকবার, ঠিক না? কেরাত পড়লেন, রুকুতে যাবেন, তার শব্দটাও কি? সিজদায় যাবেন, শব্দটা কি? সিজদা থেকে উঠবেন, শব্দটা কি? আবার দাঁড়িয়ে যাবেন, শব্দটা কি? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন, হে দুনিয়ার মানুষেরা, যারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান এনেছো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করছো, তারা জীবনের সর্বক্ষেত্রে সব সময় শ্রেষ্ঠত্বের ঘোষণা দেবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক না? মুমিনেরা আল্লাহ ছাড়া কারো নামে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিতে পারে না। আর কাফির যারা, তারা সারা জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শ্রেষ্ঠত্বের ঘোষণা দেয় না। তারা ঘোষণা দেয় তাদের দেবদেবীর নামে। তারা শ্রেষ্ঠত্বের ঘোষণা দেয় কার নামে? কথা কয় না, কার নামে? আমার সনাতনী ভাইয়েরা যারা আছেন, তারা যখন স্লোগান দেয়, তখন কি আল্লাহর নামে স্লোগান দেয় নাকি তার দেবদেবীর নামে স্লোগান দেয়? আরো জোরে বলে। এটা তাদের আকীদা, এটা তাদের বিশ্বাস। কিন্তু আমরা যারা মুমিন, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান এনেছি, যতদিন বেঁচে থাকবো শ্রেষ্ঠত্বের ঘোষণা দেব কার? আমার আল্লাহ নামাজের আজানে, একামতে, তাকবীরে তাহরিমায় সেই শিক্ষাই দিয়েছেন, ঠিক না? কাফিররা আল্লাহ ছাড়া অন্যের নামে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিতে পারে, কিন্তু কোন মুমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো নামে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিতে পারে না। মুমিন তো পারে না, আলেমরা কি পারে? মুমিনদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে আলেম এবং উলামা, তারা তো নবীর ওয়ারিস। আলেমেরা ওয়ারিস কার? নবীর ওয়ারিস। আর সে নবীর ওয়ারিসেরা যখন শয়তানের গোলাম হয়ে যায়, তাগুতের গোলাম হয়ে যায়, খোদাদ্রোহীদের গোলাম হয়ে যায়, তারাও আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠত্বের পরিবর্তে মানুষের শ্রেষ্ঠত্বের নামে স্লোগান দেয়, ঠিক না? দলিল দেখতে চান? দলিল আপনাদের এই এলাকার দীর্ঘ 2-3 বারের এই যে ভোট ছাড়া যে নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনের এমপি, ঠিক না? উনি কিন্তু সাধারণ আলেম না, অনেক উঁচু মাপের আলেম। তার বাবাও ছিল আলেম, জগৎ বিখ্যাত একজন আলেম, যারা অসংখ্য আলেম ওলামাদেরকে পড়িয়েছেন, শিক্ষা দিয়েছেন, যিনি শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাইরেও তার দ্বীনের ইলম অর্জন করেছেন, জ্ঞান অর্জন করেছেন। বড় মাপের একজন আলেম হওয়ার পরেও যখন তাগুতের গোলাম হয়ে যায়, তখন আল্লাহর শ্রেষ্ঠত্ব ভুলে যায়, মানুষের শ্রেষ্ঠত্বের ঘোষণা দেয়, ঠিক না? দেখুন, সমস্ত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম
1,24,000 পয়গাম্বর এসেছেন, 2,24,000 পয়গাম্বর এসেছেন, 3,36,000 পয়গাম্বর এসেছেন। 3টা বর্ণনা আছে। লক্ষ লক্ষ পয়গাম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের। এজন্য বিশ্ব নবী সরকার কায়নাত বলেছেন, আফদালুদ যিকিরি লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত পয়গাম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এবং একক আমার আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছে। আমার আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা এমন, কোন বান্দা যদি দুনিয়াতে বসে আমার আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্বের ঘোষণা দেয়, বান্দা যখন বলে আল্লাহু আকবার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। আমি আল্লাহর আরশের দরজা খুলে দাও। যারা আমার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিচ্ছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সরাসরি যেন তাদের আওয়াজটা চলে আসে। এজন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, বান্দা যখন বলে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশের দরজা খুলে দেন। আরশ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য হরহ রহমত পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। বান্দা যখন ঈমানের ঘোষণা দেয়, ইসলামের ঘোষণা দেয়, তখন বান্দা কারো নামে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিতে পারে না। আপনি যেদিন থেকে মুমিন হিসেবে পরিচয় দিয়েছেন, সেদিক থেকে একমাত্র সেদিন থেকে এক এবং একক আমার আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্বের ঘোষণা দেবে। আপনার বাবের নামে নয়, দাদার নামে নয়, 14 গোষ্ঠীর নামে নয়, কারো নামে শ্রেষ্ঠত্বের ঘোষণা নেই। শ্রেষ্ঠত্বের ঘোষণা আমার আল্লাহর নামে। জোরে বলুন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন। সাহাবাজবেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম বিশ্বনবীর সামনে ছিলেন, আমার নবী সৈয়দুল মুরসালিন সামনে ছিল, কিন্তু একবারও নবীর নামে স্লোগান দেয় নাই। স্লোগান দিয়েছেন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। নবী সামনে আছে, নবীর নামে স্লোগান নয়, দিয়েছেন কার নামে? আরো জোরে বলুন, কার নামে? সুতরাং মুমিনেরা কারো নামে স্লোগান দিতে পারে না। স্লোগান হবে এক এবং একক আমার আল্লাহ রাব্বুল আলামিনের নামে। কিন্তু আলেম যখন জালেমের দলে চলে যায়, আলেম যখন তাগুত হয়ে যায়, আলেম যখন তাগুতের গোলাম হয়ে যায়, তখন আল্লাহর শ্রেষ্ঠত্ব ভুলে যায়, মানুষের সামনে মাথা নত করে তাগুতের নামে স্লোগান দেয়। ঠিক কিনা? যে আল্লাহ শত নির্যাতন নিপীড়নের মুখেও আমাদেরকে তাগুতের কাছে মাথা নত করার নাই, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের মাথাকে উঁচু রেখেছেন, শত নির্যাতন নিপীড়নের মুখেও কোন তাগুতের নামে স্লোগান দেন নাই, সে আল্লাহর নামে প্রশংসা করার প্রয়োজন আছে না নাই? তারিফ করার প্রয়োজন আছে না নেই? শুকরিয়া আদায়ের প্রয়োজন আছে না নাই? আমরা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সমস্বরে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। বিশ্বনবী সরকারে কায়নাতের উপর অসংখ্য দরুদ ও সালাম পেশ করছে, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বিশ্বের মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ রহমত ছিলেন। ঠিক না? যার ব্যাপার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সমস্ত জাহানের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের ভ্রাতৃত্বের সর্বোত্তম নজির পেশ করেছেন,
সেই নবী দো জাহাঁ সরকার কায়নাতের উপর দরুদ ও সালাম পেশ করি। সবাই মোহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা হুজুরাতের 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এর আলোকে ইসলামে ভ্রাতৃত্ব এবং ভালোবাসা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আলোকে আমাদের ভ্রাতৃত্ব ভালোবাসা কেমন হওয়া উচিত এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দেন, সকলে বলি আমিন। মানুষের যে আন্তরিকতা, একে অপরের প্রতি যে ভালোবাসা, একে অপরের প্রতি যে মহাব্বত, এই ভালোবাসা, মহাব্বত, ভ্রাতৃত্ব এগুলো দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। সবাই কথা বলবেন, জবাব দিতে পারবেন তো ইনশাআল্লাহ? এতগুলো মানুষ যদি একসাথে যদি জবাব দেয়, তাইলে এটা তো এখান থেকে কেরানিয়ার পর্যন্ত আওয়াজটা চলে যাবে, যাবে না? আপনারা সবাইকে একটু জবাব দিতে পারবেন না? বললাম ভালোবাসা, ভ্রাতৃত্ব, আত্মীয়তার বন্ধন কত প্রকার? দুই প্রকার। এক প্রকার হচ্ছে রক্ত সম্পর্ক। রক্ত সম্পর্কের আলোকে ভ্রাতৃত্ব, রক্ত সম্পর্কের আলোকেই আত্মীয়তা, রক্ত সম্পর্কের আলোকেই ভ্রাতৃত্ব। আরেকটা হচ্ছে ঈমানের সম্পর্কের কারণে ভ্রাতৃত্ব এবং ভালোবাসা। আমরা দুইটা বিষয় আজকে আলোচনা করার চেষ্টা করব। প্রথমত রক্ত সম্পর্কীয় যেটা আত্মীয়তা, ভ্রাতৃত্ব, ভালোবাসা, সেটা সৃষ্টিগত দিক দিয়ে দুনিয়ার যত মানুষ আছে সব মানুষগুলো আমরা একই বাবা এবং একই মায়ের সন্তান। আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর মা হচ্ছেন হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়ার যত মুসলমান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, মুশরিক আছে, মজুসি আছে, যত জাত আছে, সমস্ত জাতের সমস্ত মানুষ এক আদম এবং এক হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার শুরুতেই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকু রাব্বাকুম ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ওই রব্বুল আলামিনকে ভয় করো যে রব্বুল আলামিন তোমাদেরকে এক এবং একক মানুষ থেকে তৈরি করেছেন, যে রব্বুল আলামিন একজন মাত্র ব্যক্তি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ওয়া খালাকা মিনহা যাওজাহা, ওই একমাত্র ব্যক্তি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করেছে। ওয়া বাত্তা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এবং আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরস থেকে রব্বুল আলামিন অসংখ্য নারী পুরুষ দুনিয়াতে ছড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, হে দুনিয়ার মানুষেরা রব্বুল আলামিনকে ভয় করে চলো, যে রব্বুল আলামিন একজন পুরুষ আর একজন মহিলা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমরা দুনিয়ার সব মানুষের মধ্যে একটা রক্তের বন্ধন আছে, এই রক্তের বন্ধন, রেহেমের বন্ধনের ব্যাপারে আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন প্রশ্ন করবে।
ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয় আমার আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে দ্রুত হিসাব গ্রহণকারী, দুনিয়ার সব মানুষের ব্যাপার আমার আল্লাহ জানেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ে হিসাব নেবে কি নেবে না? সবকিছু জানেন এবং সবকিছুর হিসাব নেবেন কে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি একজন পুরুষ একজন মহিলা থেকে তৈরি করেছি, সুতরাং দুনিয়ার যত মানুষ আছে সবাই আপনি। সবাই কি? সবার মধ্যে রক্তের বন্ধন আছে। মুসলমান যদি বাংলাদেশের হয়, ইন্ডিয়ার হয়, আমেরিকার হয়, রাশিয়ার হয়, তাদের মধ্যে যেমন রক্তের বন্ধন আছে, আমার দেশে আমরা যারা মুসলমান আছি, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, দুনিয়ার যত মানুষ আছে সব মানুষের মধ্যে রক্তের সম্পর্ক আছে। কারণ আমাদের সবার মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রক্ত আছে, আছে না না? আমাদের সবার মধ্যে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের রক্ত আছে। এই জন্য কোন মানুষ যদি আক্রান্ত হয়ে যায়, আহত হয়, কোন মানুষ যদি নির্যাতিত হয়, নিপীড়িত হয়, সাথে সাথে মনের মধ্যে আঘাত লাগে, অন্তর জ্বলে ওঠে, কারণ তার সাথে আমার রক্তের বন্ধন আছে, আছে না না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে দুনিয়ার মানুষেরা, আত্মীয়তার যে বন্ধন, রক্তের যে বন্ধন আছে, সেই বন্ধন আমার আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত এবং নিয়ামত। বিশ্বনবী সরকার কায়নাত বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর-রাহমু মুআল্লাকাতুন বিল আরশ। আমার আল্লাহ রাব্বুল আলামিন রহম আত্মীয়তার বন্ধনকে তৈরি করলেন। তৈরি করার পর আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশের সাথে লটকে আছে। সুবহানাল্লাহ। তাকুলু মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাহুল্লাহ। এবং সেই ব্যক্তি আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশের সাথে দুলতে দুলতে বলছে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আমার সম্পর্ক রক্ষা করে চলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সম্পর্ক ভালো রাখবে। মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যেই ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করে চলে, আমি আল্লাহ রাব্বুল, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সম্পর্ক রক্ষা করে চলবে। আর যে আমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেবে। তাইলে আত্মীয়, রক্তের বন্ধন, আত্মীয়তার বন্ধন এমন একটা বন্ধন যে আত্মীয়তার বন্ধন রক্ষা করে চলে। আত্মীয়তার সাথে, রেহেমের সাথে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তার সাথে সম্পর্ক রক্ষা করে চলে। আর যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়। তাহলে আত্মীয়তার বন্ধন এটা এত বেশি গুরুত্বপূর্ণ, রক্তের সম্পর্কটা এত বেশি গুরুত্বপূর্ণ। কোন অবস্থায় রক্তের সম্পর্কের বন্ধন ছিন্ন করা যায়? রক্তের সম্পর্কের বন্ধন যে রক্ষা করে চলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সম্পর্ক রক্ষা করে। আর যে রক্তের সম্পর্কের বন্ধন ছিন্ন করে দেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের ভাই বোনের সাথে সম্পর্ক রক্ষা করে চলো না। তোমরা মনে করো ভাইয়ের সাথে যদি সম্পর্ক ভালো রক্ষা করে চলতে হয়, আপনার 7 তলা একটা বিল্ডিং আছে, তাকেও আপনাকে একটা ঘর তৈরি করে দিতে হবে, কারণ তার মন খারাপ। অনেকে চিন্তা করেন, আমি 7 তলা 10 তলায় থাকবো, আমার 10টা বাড়ি আছে, 20টা মার্কেট আছে, কিন্তু দেখা যায় তার আপন ভাই, তার খালাতো ভাই, তার ফুফাতো ভাই, তার মামাতো ভাই, তার কিছুই নেই, একটা ঘরও নাই, বাড়িও নেই, কিছু নেই। সে ওই খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, এদের সাথে সম্পর্ক রক্ষা করে চলে না।
কারণ তারা গরিব মানুষ, কারণ তারা সাধারণ মানুষ। তাদের সাথে সম্পর্ক রক্ষা করে চললে পরে তাদেরকে খাত খরচ দিতে হয়, তাদের ঘরে চালের বস্তা পাঠাতে হয়, তাদের ঘরে টিন দিতে হয়, তাদের জন্য বেড়া দিতে হয়, তাদের চাহিদাটাকে, এজন্য তাদের সাথে সম্পর্ক রক্ষা করে চলে না, সম্পর্ক ছিন্ন করে দেয়। বিশ্বনবী সরকার কায়নাত বলেছেন, মান আহাব্বা আন ইউবসাতা ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আথারিহি ফালিয়াসিল রাহিমাহু। হে দুনিয়ার মানুষেরা, তোমরা মনে করছো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে গিয়ে তোমার টাকা খরচ হবে, পয়সা খরচ হবে, তাকে ঘর তৈরি করে দিতে হবে, বাড়ি তৈরি করে দিতে হবে, খাবার দিতে হবে, তার অসুস্থতার সময় চিকিৎসা খরচ দিতে হবে, এই বয়ে তুমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলো না। বিশ্বনবী বলেছেন, যেই ব্যক্তি তার রিজিককে প্রশস্ত করতে চায়, তার হায়াতকে লম্বা করতে চায়, সেই জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে চলে। সুবহানাল্লাহ। আমরা মনে করি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে পরে টাকা পয়সা বেশি খরচ হবে। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে গিয়ে ভাইকে 2 বান টিন কিনে দিতে হয়, তার ঘরের বেড়া দিতে হয়, তার আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতে হয়, এজন্য টাকা খরচ হবে বলে, পয়সা খরচ হবে বলে, মান সম্মানের ক্ষতি হবে বলে আত্মীয়তার খোঁজ খবর নেই না। বিশ্বনবী সরকার কায়নাত বলেছেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলো, দেখবেন রব্বুল আলামিন আপনার সম্পদ বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। আপনার রিজিক বাড়িয়ে দেবেন কে? আইয়ুবসাতা ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আথারিহি। যেই ব্যক্তি তার রিজিক বৃদ্ধি হোক এটা চায় এবং তার হায়াত লম্বা হয়ে যাক এটা চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। যেই যত বেশি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আত্মীয়ের খোঁজ খবর নেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিকও বাড়িয়ে দেয়, তার হায়াতও কি করে দেয়? লম্বা করে দেয়। বিশ্বনবী সরকার কায়নাত তারা বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تنزل الرحمة على قوم فيهم قاطع الرحم। বিশ্বনবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছ, যারা রক্ত সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছ, খালার সাথে সম্পর্ক নাই, মামার সাথে সম্পর্ক নাই, চাচার সাথে সম্পর্ক নাই, খালতো ভাইয়ের সাথে সম্পর্ক নাই, চাচতো ভাইয়ের সাথে সম্পর্ক নাই, গ্রামের মানুষের সাথে সম্পর্ক নাই, এমন মানুষও আছে না নাই? আছে না নাই? অডেল সম্পদের মালিক, টাকা পয়সার মালিক, বড় অফিসার মানুষ, গ্রামের মানুষ সাধারণ মানুষ, সাধারণ কৃষক, ক্ষেত কামারে কাজ করে খায়, ছোট দোকানদার, তাদের সাথে সম্পর্ক নাই, তাদের খোঁজ খবর রাখে না, তাদের সাথে মেলামেশাও করে না, কারণ সে মনে করে তাদের সাথে সম্পর্ক রাখলে পরে তার মান সম্মানের ক্ষতি হয়ে যাবে, প্রেস্টিজ লস হয়ে যাবে। বিশ্বনবী সরকার কায়নাত বলেছেন, যারা নিজের প্রেস্টিজের চিন্তা করে, মান সম্মানের চিন্তা করে, অপর আত্মীয়ের খোঁজ খবর রাখলো না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিলেন, আল্লাহর নবী সরকার কায়নাত বলেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে রহমতের সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। যে আত্মীয়তার খোঁজ খবর রাখে না, আমার আল্লাহ বলেন আমার রহমতের সম্পর্ক তার সাথে ছিন্ন করে দিলাম। বিশ্বনবী সরকার কায়নাত বলেছেন, লা তানজিলুর রাহমাতু আলা কওমিন ফীহিম কাতিউর রাহম। যেই এলাকার মধ্যে, যেই পাড়ার মধ্যে, যেই মহল্লার মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আছে, আমার নবী সরকার কায়নাত বলেছেন, ওই পাড়া, ওই গ্রাম, ওই মহল্লার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করে না। কত শক্ত কথা বলেছে। লক্ষ্য একটাই, আমরা যেন পাড়া প্রতিবেশীর খোঁজ খবর নেই। লক্ষ্য একটাই, আমরা যেন
গ্রাম এবং শহরের মানুষের মধ্যে একটা সুদৃঢ় সম্পর্ক রক্ষা করে চলি। পাড়া মহল্লার মানুষের সাথে মিশি, তাদের দুঃখে দুঃখী, সুখে সুখী হই। যেই গ্রামের মধ্যে, যেই মহল্লার মধ্যে, যেই এলাকার মধ্যে এইভাবে ভ্রাতৃত্বের বন্ধন আছে, আমার আল্লাহ ওই গ্রাম, ওই এলাকার মধ্যে অহরহ রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। আর যাদের মধ্যে এই সম্পর্ক নেই, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রহমত বর্ষণ করে না। বিশ্বনবী সরকার কায়নাত আরো বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তুমি মনে করছো তুমি বিশাল কোটিপতি মানুষ, করোড়পতি মানুষ, অনেক ধন সম্পদের মালিক, 10-15 বার 20 বার হজ করেছো, অডেল সম্পদের মালিক, কোটি কোটি টাকা তুমি যাকাত দাও, অডেল সম্পদের মালিক, কয়েকটা ভবন তুমি করেছো, অনেকগুলো বিল্ডিং এর তুমি মালিক, রাতে দিনে ইবাদত বندگিও করো, কিন্তু গ্রামের সাথে কোনো সম্পর্ক নাই, বাপ চাচার সাথে কোনো সম্পর্ক নাই, আত্মীয়ের সাথে কোনো সম্পর্ক নাই, এলাকার মানুষের সাথে কোনো সম্পর্ক নেই। তুমি যত বড় আবেদ হও না কেন, যত বড় জ্ঞানী হও না কেন, যত বড় সম্মানী হও না কেন, যত বড় মর্যাদাশীল হও না কেন, যত বড় ডাক্তার, যত বড় প্রফেসর হও না কেন, যত বেশি ইবাদত বندگی করো না কেন, বিশ্বনবী সরকার কায়নাত বলেছেন, তুমি যদি আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে না চলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের দরজা তোমার জন্য চিরস্থায়ী করে বন্ধ করে দিলাম। বিশ্বনবী সরকার কায়নাত বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে, সে যদি নিয়মিত তাহাজ্জুদ গুজার হয়, 50 বারও যদি হজ করে, কোটি টাকা যদি যাকাত দেয়, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছে, তার জন্য জান্নাতের সব দরজাগুলো বন্ধ। জান্নাতের দরজা বন্ধ মানে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জাহান্নাম বরাদ্দ করেছেন, সে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কি না? সুতরাং আপনি যদি জান্নাতে যেতে চান, তাহলে অবশ্যই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। যেরকম ঠিক না? এবার আসুন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেছেন। কারণ সমস্ত দুনিয়ার মানুষের মডেল হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো সেভাবে চলবো যেভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন, ঠিক না? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে জন্মগ্রহণ করেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা দুনিয়াতে আসার আগে বিদায় নিয়েছেন। মা বেঁচে ছিলেন মাত্র 4.5 বছর, মতান্তরে 5 বছর বয়সে বিশ্বনবী সরকারে কায়নাতের আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বাবা দুনিয়াতে আসার আগে বিদায় নিয়েছেন, মা দুনিয়াতে আসার 5 বছরের ব্যবধানে বিদায় নিয়েছেন। একান্ত প্রিয় মাও দুনিয়াতে নেই, একান্ত প্রিয় আব্বা জানো দুনিয়াতে নেই, কিন্তু চাচারা দুনিয়াতে বেঁচে আছে, আছে না? চাচতো ভাইয়েরা বেঁচে আছেন, জ্যাঠাতো ভাইয়েরা বেঁচে আছেন, আপনজন গ্রামের মানুষেরা বেঁচে আছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছেন। 40 বছর পর্যন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার কোন মানুষের তর্ক বিতর্ক হয় নাই, মক্কার কোন মানুষের সাথে খারাপ সম্পর্ক হয় নাই। সুবহানাল্লাহ। সালাতু ওয়াস সালাম। অর্থ সম্পদ তেমন একটা ছিল না,
21 বছর বয়স থেকে ব্যবসা বাণিজ্য শুরু করেছেন চাচা জানের সাথে। 22 বছর বয়স থেকে নিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা পরিচালনা করেছেন। 25 বছর পর্যন্ত ব্যবসা করেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন ব্যবসা করলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও একটা পুঁজি হয়েছে, ঠিক না? ব্যবসা করেছেন অংশীদারিত্বের ভিত্তিতে। আমার নবী সরকার কায়নাত ব্যবসা পরিচালনা করাবেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনিয়োগ করবে। ব্যবসায়ী যা লাভ হবে সেই লাভের অর্ধেক হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভোগ করবেন, আরেক ভাগ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিবে। মাত্র 3 বছরের ব্যবসা বাণিজ্যের কারণে বিশ্বনবী সরকার কায়নাতের কাছেও মোটামুটি পুঁজি অর্জিত হয়েছে। এইজন্য আমার নবী সরকার কায়নাত যখন হযরত খাদিজাকে বিয়ে করেন, তখন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 20টি উট মোহর হিসাবে দিয়েছিলেন। কয়টা উট? আরো জোরে বলেন কয়টা? 20টা উট যদি বর্তমান বাজারে হিসাব করা হয়, যারা সৌদি আরবে গিয়েছেন, সংযুক্ত আরব আমিরাত বা আরব কান্ট্রিগুলোর সাথে যাদের পরিচয় আছে, একটা উট অন্তত 5000 রিয়াল কম বেশি। তাহলে 20টা উটের দাম কত হয়? 20টা উটের দাম কত হয়? 5 দিয়ে 10, তার মানে 5টা উটের দাম কত? 1 লক্ষ রিয়াল। কত রিয়াল? 1 লক্ষ রিয়াল যদি বাংলার টাকায় হিসাব করা হয়, 32 টাকা করে যদি হিসাব করা হয়, বর্তমান বাজার মূল্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহর ছিল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার সময় 32 লক্ষ টাকা। কত টাকা মোহর? 32 লক্ষ টাকা মোহর দিয়েছেন বিশ্বনবী সরকার কায়নাত হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার সময়। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের আয়োজন করেছেন। বনি হাশিম এবং বনি মুদরিকের সব মানুষগুলোকে দাওয়াত দিয়েছেন। সেই যে দাওয়াত শুরু হয়েছে 40 বছর পর্যন্ত বিশ্বনবী সরকার কায়নাত এলাকার মানুষদেরকে নিয়ে, এলাকার ভাই ব্রাদারদেরকে নিয়ে, এলাকার আত্মীয় স্বজনদেরকে নিয়ে, এলাকার সব শ্রেণী পেশার মানুষগুলোকে নিয়ে নিজের ঘরে খাওয়াইয়াছেন। একবার নয়, দুইবার নয়, অসংখ্যবার দাওয়াত করেছেন। সুবহানাল্লাহ। এখন তো আমাদের দেশে হুজুরেরা শুধু দাওয়াত খায় কিন্তু খাওয়ায় না। বুঝার জন্য কথাগুলো বলছি, ঠিক না? দাওয়াত খেতে অভ্যস্ত, খাওয়াতে অভ্যস্ত নাই। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন দাওয়াত খাওয়াইয়েছিলেন, ভ্রাতৃত্বের বন্ধনকে রক্ষা করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত পেশ করেছেন, আবু জাহেল মুখ তুলে কথা বলতে পারে নাই, আবু লাহাব মুখ তুলে কথা বলতে পারেন নাই, কারণ মক্কার জমিনে এমন কোন মানুষ ছিল না যারা মুহাম্মদ রাসূলুল্লাহর দাওয়াত খায় নাই। খাবার এমন জিনিস, আপনি যদি কাউকে একবার পেট ভরে খাওয়াতে পারেন, আপনার সামনে মাথা তুলে কথা বলতে খবর আছে, আছে না নাই? কারণ আপনার বাড়িতে গিয়ে সে কিন্তু কোরমা, পোলাও, বিরিয়ানি খেয়েছিল, তখন আপনার সামনে কথা তুলে বলতে তো আপনি বলবেন, ভাই আমার ঘরে তো তুমি খাইছো, কিন্তু তোমার ঘরে তো আমাকে খাওয়াইতে পারবে না। আমার দেশে বড় একটা দুর্বলতা আলেম ওলামাদের, বড় একটা দুর্বলতা সমাজের। প্রত্যেকটা ঘরে উনি খাবার খান, কিন্তু নিজের ঘরে সবাইকে ডাকি একবারও খাওয়াতে পারে না। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন সব মানুষদেরকে খাওয়াইয়াছেন। এজন্য কোন মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে মাথা তুলতে পারে নাই। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার পরে বিশ্বনবী সরকার কায়নাত আরবের অন্যতম ধনীতে পরিণত হলেন, কারণ হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সব সম্পত্তিগুলো
নবীর কাছে চলে এসেছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদে পরিণত হয়েছে। হযরত খাদিজার সব সম্পদগুলো বিশ্ব নবী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মক্কার মানুষের জন্য খরচ করেছে। আত্মীয়তার বন্ধন কাকে বলে? কিভাবে এলাকার মানুষের সাথে মিশতে হয়, কিভাবে এলাকার মানুষের সাথে সম্পর্ক রক্ষা করে চলতে হয়, শিক্ষা দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আজকে সেই শিক্ষাগুলো নাস্তিকেরা গ্রহণ করছে, খোদাদ্রোহীরা গ্রহণ করছে, আর আমরা আলেম ওলামারা মুসলমানরা সেটাকে গ্রহণ করতে পারি নাই, যার কারণে বাংলাদেশে ইসলামের এই দুরবস্থা। ঠিক কিনা? আলেম ওলামাদের মধ্যে সবাই কিন্তু অভাবী গরিব এমন না, অনেক দরি কোটিপতি করোড়পতি আছে না? নাই, আছে। আমি উদাত্ত আহ্বান জানাবো, নবীর শিক্ষা হচ্ছে খাওয়ানো, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। এটা আলেম ওলামাদের বেশি বেশি করে চর্চা করা দরকার। আল্লাহ যেন তৌফিক দেন, বলি আমিন। এবার আসুন, তাইলে এটা হচ্ছে রক্ত সম্পর্কের ভিত্তিতে আত্মীয়তা। কিসের ভিত্তিতে? আরেকটা হচ্ছে ঈমানের ভিত্তিতে আত্মীয়তা। কিসের ভিত্তিতে? আরো জোরে বলেন, কিসের ভিত্তিতে? ঈমানের ভিত্তিতে আত্মীয়তা। আপনি দেখুন ঈমানের ভিত্তিতে আত্মীয়তা কেমন। আমরা বাংলাদেশে আছি, ফিলিস্তিনের মুসলমানরা ফিলিস্তিনে আছে। বাংলাদেশের লাগের মধ্যে একজন মানুষও ফিলিস্তিনে যায় নাই। এখানে যারা আছেন ফিলিস্তিনে গিয়েছেন এমন কোন মানুষ কি এখানে আছে? কিন্তু আপনি যখন হাত তোলেন চোখের পানি ছুটে যায়, দর দর করে চোখের পানি ছেড়ে দেন, আর ফিলিস্তিনের মুসলিম মানুষের জন্য দোয়া করে দেন। কারণ কি? আপনি তো তাকে দেখেন নাই, তার সাথে আপনার কোনো রক্ত সম্পর্ক নেই, ওখানে আপনার কোনো ভাই নাই, বোন নাই, বাবা নেই, চাচা নেই, জেঠা নেই, মামা নাই, আত্মীয়তার কোনো বন্ধন নেই। কিন্তু ফিলিস্তিনে যখন ইহুদিরা আক্রমণ করেন, সাথে সাথে আপনার অন্তর জ্বলে ওঠেন, আপনি তার জন্য চোখের পানি ছেড়ে দেন, রাব্বুল আলামিনের কাছে দোয়া করে। কারণ তার সাথে আমার ঈমানের সম্পর্ক রয়েছে। সেও মুমিন, আমিও মুমিন, সেও ঈমানদার, আমিও ঈমানদার, সেও মুসলমান, আমিও মুসলমান। ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। নিশ্চয় সমস্ত মুমিনেরা একে অপরের ভাই। একজন যদি চট্টগ্রামের হয় আর একজন যদি ঢাকার হয়, একজন যদি বাংলাদেশের হয় আর একজন যদি আমেরিকার হয়, একজন যদি বাংলাদেশের হয় আর একজন যদি চীন রাশিয়ার হয়, সেই চীন রাশিয়া আমেরিকা ভারতের সব মুসলমানরা বাংলার মুসলমানদের ভাই। আমরা সবাই কি? ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের ভাইয়ের সাহায্য সহযোগিতা করো, সংশোধন করো। ওয়াত্তাকুল্লাহ, আর আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলো। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় রাব্বুল আলামিন আপনাদের উপর রহম করবে। তাইলে আপনি যদি আল্লাহর দয়া পেতে চান, আল্লাহর রহম যদি পেতে চান, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাকে ভালোবাসতে হবে, মুমিনদেরকে ভালোবাসতে হবে। ঠিক না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা মনে করছো নামাজ সবচাইতে বড় ইবাদত, রোজা সবচাইতে বড় ইবাদত, হজ সবচাইতে বড় ইবাদত, যাকাত সবচাইতে বড় ইবাদত। বিশ্বনবী সরকার কায়নাত বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি জানো রব্বুল আলামিনের দরবারে কোন ইবাদত সবচাইতে বেশি গ্রহণযোগ্য? কোন কাজটা রব্বুল আলামিন সবচাইতে বেশি ভালোবাসেন? কোন জিনিসটা রব্বুল আলামিনের দরবারে সবচাইতে বেশি প্রিয়? বিশ্বনবী সরকার কায়নাত বলেছেন,
ইন্না আহাব্বুল আমালি ইলাল্লাহি তাআলা আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগদু লিল্লাহ। নিশ্চয় রব্বুল আলামিনের দরবারে সবচাইতে প্রিয় কাজ হচ্ছে আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর জন্য কারো সাথে শত্রুতা পোষণ করা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এর চাইতে শ্রেষ্ঠ কোনো আমল হতে পারে না। শ্রেষ্ঠ কোনো আমল হতে পারে? শ্রেষ্ঠ আমল হচ্ছে আল্লাহর জন্য কাউকে ভালোবাসা। এই যে বাংলাদেশের মানুষ, বিশ্বের সমস্ত মুসলমানেরা আল্লামা সাঈদীর জন্য কান্নাকাটি করেন, আল্লামা সাঈদীর জন্য দোয়া করেন। আল্লামা সাঈদীর জন্য যখন ফাঁসির রায় হয়েছে, বাংলাদেশের সব এলাকা থেকে মানুষেরা নেমে পড়েছেন আর নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, ঠিক না? আপনি যদি চিন্তা করে দেখেন, তারা আত্মীয় নয়, স্বজন নয়, গোষ্ঠীর কোনো মানুষ নয়। কেন আল্লামা সাঈদীর জন্য নেমে পড়েছেন? কেন তাদের জীবনটা উৎসর্গ করে দিয়েছেন? বিশ্বের দরবারে এমন কোন নজির নাই একজন মানুষের ফাঁসির রায়ের সাথে সাথে ৬৭ জন মানুষ নিজের জীবনকে বিলিয়ে দেয়। ৬৭ জন মানুষ শাহাদাত বরণ করে। বিশ্বের দরবারে এমন কোন নজির নাই। কারণ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আল্লামা সাঈদীকে ভালোবেসেছে, ঠিক কি না? পাশাপাশি যদি আমরা বলি, ব্যক্তিগতভাবে সারা জীবন আমি কোন নাস্তিক, মুরতাদ, আমার বাংলাদেশের বড় বড় জালিম যারা ছিল তাদের সাথে এইভাবে বসে সামনাসামনি কথা খুব কম হয়েছে, কিন্তু আমরা তাদের সমালোচনা করি কি করি না? এই যে আমরা শেখ হাসিনার ব্যাপারে কথা বলি, আমরা যে শেখ হাসিনাকে জালেম হিসেবে বলছি, তার মন্ত্রী পরিষদকে জালেম হিসেবে বলছি, তাদের সাথে কি আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক আছে? তাদের সাথে আমার কোনো গোষ্ঠীর সম্পর্ক আছে? তার সাথে আমার কোনো আইলকালা ঢেলি আছে? নাই, কিছু নাই। কিন্তু তার সাথে আমার চরম শত্রুতা আছে। সে আমার জানের দুশমন, কারণ সে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দুশমন, ঠিক কি না? এজন্য বিশ্বনবী বলছেন, আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগদু লিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসেন, আল্লাহর জন্য কারোর সাথে শত্রুতা পোষণ করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এর চাইতে শ্রেষ্ঠ কোনো আমল হতে পারে না। এটাই শ্রেষ্ঠ আমল। আমি আল্লাহর জন্য কাউকে ভালোবাসবো আর আল্লাহর জন্য কারোর সাথে শত্রুতা পোষণ করব, এর চাইতে ভালো কোনো আমল, বড় কোনো আমল দুনিয়ার মানুষের জন্য, মুমিনদের জন্য হতে পারে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ও আবু যর, তুমি কি জানো আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমানের যতগুলো শাখা রেখে দিয়েছেন, সব শাখাগুলোর মধ্যে শ্রেষ্ঠ উত্তম শাখা কোনটি? কোন শাখাটি সবচাইতে বড় মজবুত? হযরত আবু যর গিফারি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি জানেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইমানের সবচাইতে মজবুত শাখা কোনটি? বিশ্বনবী সরকার কায়নাত বলেছেন, আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগদু লিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইমানের সবচাইতে মজবুত শাখা হচ্ছে সেই শাখা আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর জন্য কারোর সাথে শত্রুতা পোষণ করা। ইমানের সবচাইতে মজবুত শাখা হচ্ছে এটা। আমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর জন্য কাউকে ভালোবাসতে পারবো না, আল্লাহর জন্য কারোর সাথে শত্রুতা পোষণ করতে পারবো না, ততদিন পর্যন্ত আল্লাহর রহমত আসতে পারে না, ঠিক না? বদরের ময়দানে মক্কা থেকে কাফিরেরা এসেছেন আর মুসলমানরা মদিনা থেকে গিয়েছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী সরকার কায়নাতের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, দেখুন এই তরবারি দিয়ে আমি নিজের হাতে আমার মামাকে খুন করেছি। কারণ আমার মামা ইসলামের বিরুদ্ধে এসেছেন।
আমার বাবা ইসলামের বিরুদ্ধে সংগ্রামে এসেছে, জিহাদের ময়দানে এসেছে, তাকে যখন সামনে পেয়েছি আমি ওমরের তরবারে তাকে ছাড় দেই নাই। অপরদিকে বদরের পরে যখন মুসলমান হয়েছে, মক্কা বিজয়ের পরে যখন হযরত আব্দুর রহমান বিন আবু বকর মুসলমান হলেন, হযরত আব্দুর রহমান বলেন, আব্বাজান আমি আমার তরবারের সামনে আপনাকে কয়েকবার পেয়েছি, কিন্তু আপনাকে আমি হত্যা করে নাই, তরবারে তুলি নাই। হযরত আবু বকর বলেন, কেন তোলো নাই? বললেন, আপনি আব্বাজান, এজন্য আমি আপনার বিরুদ্ধে তরবারি তুলি নাই। হযরত আবু বকর বলেন, জেনে রাখো, তুমি যদি আমার তরবারের সামনে একবারও পড়তে, আমার তরবারি তোমাকে ছাড় দিত না। কারণ আমি ঈমান আনার সাথে সাথে ঘোষণা দিয়েছি, আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগদু লিল্লাহ। কাউকে যদি ভালোবাসতে হয় আল্লাহর জন্য ভালোবাসবো, কারো সাথে যদি শত্রুতা পোষণ করতে হয় আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শত্রুতা পোষণ করব। এটাই হচ্ছে মুসলমানের ঈমান, এটাই হচ্ছে ঈমানের সবচাইতে শক্তিশালী শাখা। ভ্রাতৃত্বের বন্ধন হবে ঈমানের ভিত্তিতে। এজন্য কোন মুমিন কোন কাফিরের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে পারে না, আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হতে পারে না, বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হতে পারে না। মুমিনের একে অপরের সাথে বন্ধুত্ব হবে, সে একজন যদি বাংলাদেশের হয় আর একজন যদি আমেরিকার হয়। ঈমানের মজবুত শাখা হচ্ছে ওই দুইজনের মধ্যে বন্ধুত্ব হওয়া, কারণ তাদের বন্ধুত্বের ভিত্তি আমার আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান, ঠিক না? আর যারা আমার আল্লাহ রাব্বুল আলামিনের উপর যথাযথ ঈমান আনতে পারল না, তারা আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথেও মুনাফিকি করেছেন, মুমিনদের সাথেও তারা গাদ্দারি করেছেন, ঠিক না? এমন কিছু মানুষ মুসলমানদের মধ্যে আছে, তারা মুসলমান সমাজে আসে, সুন্দর কথাও বলে, কিন্তু মুসলমানদেরকে তাদের আপন হিসাবে তারা গ্রহণ করতে পারে না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিও তাদের সাথে ঠাট্টা বিদ্রূপ করছি। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আমি তাদের রশিকে লম্বা করে দিয়েছি যেন তারা আরো কিছুদিন দুনিয়াকে ভোগ করতে পারে। সত্যিকার অর্থে যারা মুমিন নয়, তারা মুমিনের সাথে সব সময় দ্বিমুখী নিচে আচরণ করে, মুমিনদেরকে আপন হিসাবে মুখে কথা বলে, কিন্তু তারা মুমিনদের উপর চরম নির্যাতন নিপীড়ন চালায়, ঠিক না? মুমিনদের সাথে আপনের ভান করে, আত্মীয়তা করে কাফেরের সাথে, আত্মীয়তা করে মুনাফিকের সাথে, আত্মীয়তা করে অমুসলিমদের সাথে। জোরে বলুন ঠিক না? আমরা যদি দেখি এতদিন পর্যন্ত যারা আমাদের সাথে প্রতারণা করেছে, আমার মতো দেশপ্রেমিক আর দুনিয়াতে কেউ নাই, কিন্তু দেখা যায় তারা বাংলাদেশের হাজার হাজার টাকা কোটি করে বিদেশে পাচার করেছে। জোরে বলুন ঠিক না? সত্যিকার অর্থে তারা যদি আমার দেশকে আপন মনে করতো, টাকা তো বাংলাদেশে বিনিয়োগ করতো, চুরি করো, ডাকাতি করো আর যাই করো। যদি এদেশে বিনিয়োগ করতে, তাইলে দেশের কিছু মানুষ হলে উপকৃত হতো, ঠিক না? তারা নিজেরাও চুরি ডাকাতি করে বিদেশে পাচার করেছে, তাদের এজেন্ডাও চুরি ডাকাতি করে হাজার হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে আমার দেশকে ধ্বংস করার চক্রান্ত ষড়যন্ত্র করেছে, ঠিক কিনা? কিন্তু তারা এটা করে নাই, মুমিনদেরকে আপন হিসেবে তারা গ্রহণ করে নাই। রাসূল আকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হচ্ছে আমরা মুমিনেরা একে অপরকে ভালোবাসবো, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হব। কোন অবস্থায় আমরা আমাদের ভ্রাতৃত্বের বন্ধনকে নষ্ট করব না, ভ্রাতৃত্বের বন্ধনকে নষ্ট করব না। মুমিনেরা কোন অবস্থায় কাফির ও মুসলিমদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা ইয়াত্তাখিদুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, কোন মুমিন কাফেরদেরকে মুমিনের পরিবর্তে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না, আর যারাই গ্রহণ করে তারা মুমিনদের বন্ধু হতে পারে। তাই আসুন আমরা যেন ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে পারি ঈমানের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? আমাদের ভ্রাতৃত্বের বন্ধন হবে ঈমান, আমাদের ভ্রাতৃত্বের বন্ধন হবে ইসলাম, আমাদের ভ্রাতৃত্বের বন্ধন হবে কোরআন, আমাদের ভ্রাতৃত্বের বন্ধন হবে আমার আপনার সবার একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম। এই ইসলামের ভিত্তিতে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, দুনিয়ার কোন শক্তি আমাদের সামনে দাঁড়াতে পারবে না, ঠিক না? অথচ আমরা মুসলমানরা এখন বহুদা দলে বিভক্ত আছি না নাই? বহুদা দলে বিভক্ত হওয়ার কারণে আমরা সত্যিকার অর্থে দ্বীনের ভিত্তিতে সুন্দর একটা সমাজ ব্যবস্থা গঠন করতে পারছি না, ঠিক না? কবি সম্রাট আল্লামা ইকবালের জন্য বলেছেন মনফাআত একহি উস কওম কে নুকসান বিয়কে একে হে সব কা নবী দীন বি ঈমান বিয়কে হরম পাক বি আল্লাহ বি কুরআন বিয়কে कुछ बड़ी बात होती जो मुसलमान भी के जाते शबे मुसलमानिर लब कति शबिए की काबा बोलो कुरान बोलो अल्लाह बोलो ताऊ की नबी बोलो दीन बोलो इस्लाम बोलो ताऊ की তবে কি আর দোষিত তোমরাও যদি হতে কি, কিন্তু কোথাও জাত অভিমান, কোথাও আবার দোলাদলি আছে না নাই? এসব কি আর ভবের মাঝে মহান হওয়ার ক্রিয়া বলি? আসুন ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ইসলামের সুন্দর সমাজ ব্যবস্থা যেন কায়েম করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।